রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করবেন, যুদ্ধের ময়দানে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পানি কোথাও নাই, পানি দেন, আমরা ওযু করব, নামাজ আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা পিপাসার্ত, আমরা তৃষ্ণার্ত, আমরা ক্ষুধার্ত, আপনি পানি দেন, পানির ব্যবস্থা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথাও কি পানি নাই? পানি নাই। সাহাবীরা বললেন, কোথাও পানি পাওয়া যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথাও কি অল্প পানি আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই পাত্রের মধ্যে, যেই পেয়ালার মধ্যে আপনি ওযু করেছিলেন, ওযু করার পর অল্প কিছু পানি আছে, যেমন আমরা জগ কিংবা আমরা লুঠার মধ্যে ওযু করার পর নিচে অল্প পানি থাকে, এইরকম অল্প পানি আছে। আল্লাহর নবী বললেন, পানিটা নিয়ে আসো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পানি নিয়ে আসা হলো, আল্লাহর নবী মোবারক আঙ্গুল এইভাবে রাখলেন, সাথে সাথে আল্লাহর নবীর আঙ্গুল মোবারকের মাথা মোবারক দিয়ে পানির ঝর্ণা শুরু হয়ে গেল। সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একজন নয়, দুইজন নয়, 1500 সাহাবী পানি পান করেছি, আমাদের প্রয়োজন মিটিয়েছি, আমরা ওযু করেছি, আমরা খেয়েছি, আমাদের যার যা প্রয়োজন সব করেছি, পাত্রের মধ্যে রেখেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি ওই দিন 1.5 লক্ষ সাহাবীও হতাম, 1.5 লক্ষ সাহাবীও পানি শেষ করতে পারতাম না, এত পরিমাণ পানি আল্লাহর নবীর আঙ্গুলের মাথা দিয়ে এসেছে। তাহলে বলেন তো, রাসূলুল্লাহর হাত আর আমার হাত কি সমান? একটু জোরে বলতে হবে, সমান। রাসূলুল্লাহর হাত ছিল ভাই, কিন্তু আমার হাতের মতো নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যান হযরত ঈসা। মনে রাখবেন, ঈসা আবার জমিনে আসবেন কিয়ামতের পূর্বক্ষণে দাজ্জালকে হত্যা করার জন্য। বলুন, কাকে হত্যা করার জন্য? ঈসা আসবেন, কিন্তু নবী হিসাবে নয়, উম্মত হিসাবে আসবেন। তিনি নামবেন দামেস্ক, সিরিয়ায়। বলুন, কোথায়? একটু আমার সাথে কথা বলতে হবে, কোথায়? সিরিয়ায়। দামেস্কের জায়ে মসজিদের ছাদে টাইম আসরের টাইম থাকবে, আজান হবে, নামাজের জন্য প্রস্তুতি। ওই মসজিদে ইমাম মাহদিও উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ। আজান হয়ে যাবে, নামাজের জন্য প্রস্তুতি। হঠাৎ ইমাম মাহদি বলবেন যে, ছাদে গিয়ে দেখেন মিনার হতে হযরত ঈসা নেমে আসছেন। যাওয়া হবে, গিয়ে সত্যি সত্যি মিনার হতে হযরত ঈসা নামবেন, অভ্যর্থনা মারহাবা জানিয়ে নিয়ে আসা হবে। তো ইমাম মাহদি তখন বলবেন যে, আপনি নামাজের ইমামতি করেন। ঈসা বলবেন, না, আপনি করান। তো দুইজনের মধ্যে কথোপকথন হবে। এমন সময় ইমাম মাহদি বলবেন, আপনি এক সময়ের নবী ছিলেন, সুতরাং আপনি নামাজের ইমামতিতে যান, ইমামতি করান। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি এক সময়ের নবী ছিলাম, কিন্তু এখন নবী নন, আমি এখন নবী নয়। ইমাম মাহদিকে তখন একটি যুক্তি উপস্থাপন করবেন এভাবে, যে আমি দরখাস্ত করে আল্লাহর কাছে কেঁদে দরখাস্ত করে উম্মত হয়েছি, কিন্তু আপনি বিনা দরখাস্ত উম্মত হয়েছেন, সুতরাং আপনি দামি সম্মানী, আপনি নামাজের ইমামতি করেন। আওয়াজ বড় হবে, সুবহানাল্লাহ। তাহলে বিনা দরখাস্তে আমরা উম্মত হয়েছি, এটা আমাদের জন্য গৌরবের, সম্মানের। কি বলেন আপনারা, ঠিক না? অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হয়েছি কিয়ামতের দিন অন্যান্য নবীদের পক্ষে। বলুন, অন্যান্য নবীদের পক্ষে 1.5 লক্ষ নবী, 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবীর সাক্ষী আমরা থাকবো। সুবহানাল্লাহ। এতে আমাদের দাম কমছে না বাড়ছে? বলুন তো। সুবহানাল্লাহ। এটা আমাদের বাপদাদার পৈতৃক সম্মান নয়, এটা রাসূলুল্লাহর উম্মত হয়েছে বিদায় সম্মানিত করেছেন কে? আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ের গভীর থেকে একবার দুরূদ শরীফ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী,
আমি আপনাদের কাছ থেকে 1 ঘন্টা সময় চেয়ে নেব। এই 1 ঘন্টা সময় অন্যমনস্ক হবেন না, উঠে যাবেন না। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই পবিত্র বাক্যগুলো বড় আওয়াজ দিয়ে বলবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। তো আমি ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করেন, বলুন আমিন। সূরা ফাতহের একখানা আয়াতের প্রথম অংশ আমি পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা আপনাদের সম্মুখে বলবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আমিন। পবিত্র কোরআনে কাদিমের এই আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল। বলুন, আল্লাহর প্রেরিত রাসূল। লক্ষণীয় বিষয় হচ্ছে কি জানেন, এই যে রাসূলুল্লাহ, এই বাক্যটার মর্তবা বা ফজিলত যে কত। লক্ষ নবী আসছেন, কোন নবী ও রাসূলের নামের সাথে আল্লাহ রাসূলুল্লাহ ব্যবহার করেন নাই। খেয়াল করবেন, আমাদের নবীর পর যত নবী ও রাসূল আসছেন, কোন নবী ও রাসূলের নামের সাথে আল্লাহ রাসূলুল্লাহ ব্যবহার করেন? বলুন, করেন? মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিহুল্লাহ, এরকম নূহ নাজিহুল্লাহ, এইভাবে এক একজনকে এক একটা লকব বা সিফত দ্বারা ভূষিত করেছেন, উপাধি দিয়েছেন। যদিও তারা রাসূল ছিলেন, কিন্তু নবীর নামের সাথে রাসূলুল্লাহ ব্যবহার করেন নাই। শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা করলেন হাবিব। এই নামটা আমি বরাদ্দ করে রাখছি দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত। হাবিব, এই নামটা আপনার জন্যই শুধু বরাদ্দ, আপনার নামের সাথেই এটা মানা, এটা যায়। আমি আল্লাহ ঘোষণা করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। বলুন, মুহাম্মদ কার প্রেরিত রাসূল? আল্লাহর রাসূল। এটা অন্য নবীর নামের সাথে যায় না, মানায় না, অর্থাৎ সম্মান বা সুন্দর শোভা পায় না। শুধুমাত্র আমার আপনার নবীর নামের সাথে এটা শোভা পায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনি আমার প্রেরিত রাসূল, আমার বন্ধু। সুবহানাল্লাহ। খেয়াল করবেন কথাগুলো। এখানে উল্লেখযোগ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কিন্তু অন্যান্য নবী কিংবা রাসূল যারা ছিলেন, খেয়াল করবেন, তাদেরকে লকব দিয়েছেন এক একটা। আর রাসূলুল্লাহ, এটা কিন্তু আল্লাহ পাক বেছে, আল্লাহ পাক মায়া করে সব ডাকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে ডাক, শ্রেষ্ঠ যে সম্মানের যে বাক্য, সেটা রাখলেন আল্লাহ রাসূলুল্লাহর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কালেমায় পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত শুধু খেয়াল করবেন, আমরা অনেকেই মনে করে থাকি যে মনে হয় যে শুধুমাত্র সুন্নি আলেমরা রাসূলুল্লাহর প্রশংসা করেন, কিংবা জমিনে এটা মনে হয় শুরু হয়েছে, এটা আগে ছিল না। কেউ কেউ মনে করে যে আপনারা শুধু রাসূলুল্লাহর প্রশংসা গান, আর কোনো কি ওয়াজ পান না। তো আমরা বলি, ভাই রাসূলুল্লাহর গুণগান গাওয়ার জন্যই তো আমরা আলেম হয়েছি। কথা বলেন না কেন, ঠিক না? আর রাসূলুল্লাহর প্রশংসা ছাড়া কি গাইব বলেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো। সাহাবীরা ডেকে বললেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও উম্মাহাতুল মুমিনিন, আপনি আমাদেরকে একটু রাসূলুল্লাহর প্রশংসা শোনান, রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর গুণগান একটু বলুন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন পাঠ করো না? সাহাবীরা বললেন, কোরআন পাঠ করি অবশ্যই। এবার আয়েশা সিদ্দিকা বললেন, সমস্ত কোরআন রাসূলুল্লাহর চরিত্র, সমস্ত কোরআন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, গুণগান, প্রশংসা। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান ছাড়া কি আর ওয়াজ করবেন বলেন? কারণ সমস্ত কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আখলাক, চরিত্র,
এই জন্য যারা বলে আপনারা কি আর ওয়াজ পান না, বুঝে শুনে কথা বলবেন, আমরা তো আল্লাহর নবীর গুণগান গাচ্ছি, এর উপরে আর কি গুণগান হতে পারে? কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর গুণগানের উপর আর কি গুণগান হতে পারে? সুবহানাল্লাহ। সম্মানিত শুধু খেয়াল করবেন, এই যে রাসূলুল্লাহর প্রশংসা, এটা যদি মনে করেন কেউ মনে হয় শুধুমাত্র সুন্নি আলেমরা করেন তো ভুল করবেন। যদি মনে করেন যে জমিনে শুরু হয়েছে কিংবা এই এলাকার মানুষ মনে হয় করতেছে, না, এটা ভুল হবে। রাসূলুল্লাহর প্রশংসা গুণগান সর্বপ্রথম আল্লাহ পাক করেছেন। যদি বলেন কোথায় করা হয়েছে, আমরা তার জবাব দেব, দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, আল্লাহ পাক যখন জমিন সৃষ্টি করেন নাই, দুনিয়া সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টির 14,000 বছর আগে, জমিন সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ পাক আমার আপনার নবীর গুণগান গাওয়া শুরু করলেন। আমার আপনার নবীর গুণগান জমিন সৃষ্টির হাজার বছর আগে, যখন বাংলাদেশ নয় জমিন বলছি, খেয়াল করবেন কথাগুলো, যখন আল্লাহ পাক সৃষ্টি জগৎ এখনো সৃষ্টি করেন নাই, তখনও কিন্তু আমার নবীকে সৃষ্টি করে রেখেছিলেন। কে? জোরে আল্লাহর নাম কে? আল্লাহ। মনে রাখবেন, প্রমাণ এভাবে আছে যে আদম সৃষ্টির 14,000 বছর আগে রাসূলুল্লাহকে আল্লাহ বানিয়ে রেখেছিলেন। আদম সৃষ্টির কত বছর পূর্বে বলুন? 14,000 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, কোরআন সাক্ষী, আল্লাহ পাক যখন নবীদেরকে বানিয়ে সব নবীদেরকে একত্রিত করলেন রূহের জগতে, সব নবীদের রূহগুলোকে এক জায়গায় নিয়ে এসে আল্লাহ ডেকে বললেন, হে নবীদের রূহেরা, যদি তোমাদের জীবদ্দশায়, যা কোরআনে এভাবে আসছে, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'াকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি স্মরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, আপনি স্মরণ করুন, মিসাকান নাবিয়্যিন, আমি যখন সব নবীদের রূহগুলোকে একত্রিত করেছিলাম, তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়ার জন্য, যদি আমার বন্ধুকে তোমাদের জীবদ্দশায় পাঠিয়ে দেই, মুসাদ্দিকুল লিমা মা'াকুম, আমার হাবিবকে এমনিতে পাঠাবো না, আমার হাবিবকে তোমাদের নবুয়তি সত্যায়ন করার জন্য, সত্যায়িত রূপ দেওয়ার জন্য আমার বন্ধুকে পাঠাবো। যদি তোমাদের জীবদ্দশায় আমার বন্ধুকে পেয়ে দাও, লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা আমার বন্ধুর উপর ঈমান আনবে, ওয়া লাতানসুরুন্না, ওনার দাওয়াতি কাজে সাহায্য করবে। যখন আমি বলেছিলাম সব নবীদের রূহের কাছে, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি অঙ্গীকার দিচ্ছ, ওয়াদা দিচ্ছ, আমাকে বলো। সব নবীদের রূহগুলো বলল, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা অঙ্গীকার দিলাম, ওয়াদা দিলাম, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম। তখন আল্লাহ পাক বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'াকুম মিনাশ শাহিদিন। আমি সাক্ষ্য হয়ে গেলাম, তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ সাক্ষ্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন কথা হলো, খেয়াল করবেন কথাগুলো, বোঝা গেল এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পাঠালে অন্যান্য নবীদের জীবদ্দশায় তারা নবী থাকতেন না, রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অন্যদিকে দেখেন, মুল্লা আলী ক্বারি আল হারুবি হানাফি রাহিমাহুল্লাহ, তিনি মিশকাত শরীফের সূরা মিরকাতে সুন্দর করে বলেন যে, ইল্লাম ইউয়াফিকু কাওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাফারু ফি আলামিল আরওয়াহ। ওই যে রূহের জগতে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা জবাব দিয়েছিলাম কালু বালা।
কিন্তু মোল্লা আলী কারি বলেন আমরা বলি নাই, বলছেন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওনার দেখা দেখি আমরা বলেছি। সুবহানাল্লাহ। যদি সেদিন তিনি না বলতেন কালু বালা আপনি আমাদের রব, তো তিনি বলেন লাকাফারু ফি আলামিল রূহ, রূহের জগতের সবগুলো নাফরমান হয়ে যেত। মোল্লা আলী কারি বলেন সেদিন অন্যান্য নবীদের রূহ ছিল রূহের জগতে, তখন অন্যান্য নবীদের রূহ জানতো না আল্লাহ যে রব, এই কথা না বলতে পেরে তারাও নাফরমান হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতেই আমার আপনার নবীরা সহ আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অর্থাৎ রূহের জগতে আমাদেরকে পথ দেখিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। তাহলে বোঝা গেল ওই নবীর গুণগান এখন নয়, জমিন সৃষ্টির পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার মাহফিল করেছিলেন কে? আল্লাহর নাম জোরে বলুন কে? আল্লাহ। রাসূলুল্লাহর প্রশংসা ও গুণগানের মাহফিল আল্লাহ পাক সেখানেই করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবার আসেন খেয়াল করবেন, আমরা কালেমায় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায় দুটি অংশ, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ওয়াহদানিয়াত, একত্ববাদ। আল্লাহকে আপনি একত্ববাদের সাক্ষ্য দেওয়া, ওয়াহদানিয়াতকে স্বীকার করে নেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, বলুন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে রিসালাত। জোরে বলুন এটা কি? একটু জোরে বলতে হবে এটা কি? এক অংশ হচ্ছে ওয়াহদানিয়াত, আর এক অংশ হচ্ছে কি বলুন? রিসালাত। এই দুই অংশের সমন্বয়ে কালেমা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে বিদ্বেষ রাখে, ওই ব্যক্তিকে ঈমানদার বলা যাবে? একটু জোরে বলতে হবে, যাবে না। কেউ যদি, খেয়াল করবেন কথাগুলো, এক অংশ মানে এক অংশ ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তিকে ঈমানদার বলা যায় না। এবার আসেন আমরা কালেমার অর্থ যেটা, এটা জানার প্রয়োজন আছে না নাই? বলুন আছে না নাই? যেমন খেয়াল করবেন, ঈমানদার বলতে ঈমানের সংজ্ঞা হচ্ছে যে আপনি যে কালেমা পড়ছেন ওই কালেমার অর্থ জানা, অন্তরে বিশ্বাস স্থাপন করা, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া। কথা কি বুঝতেছেন? কালেমার অর্থ জানা, ভিতরে বিশ্বাস স্থাপন করা, আর মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া, তার নাম কি? ঈমান। জোরে বলুন তার নাম কি? কোন বেদিন বা বিধর্মী যদি কালেমার অর্থ জানে কিন্তু সে মুখ দিয়ে স্বীকার করে না, মুখ দিয়ে স্বীকার না করার কারণে ওই ব্যক্তি বেঈমান। কথা বলছেন না কেন? ঠিক কি না? মুখ দিয়ে স্বীকার না করার কারণে ওকে আমরা ঈমানদার বলতে পারি না। যদি মুখ দিয়ে স্বীকার করে তবেই তাকে ঈমানদার বলা যায়। সম্মানিত সুধী, খেয়াল করবেন, এই জন্য আমরা বুঝে শুনে পড়তে হবে। বলুন ইনশা, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। না বুঝে পড়লে তো চলবে না। যদি বলেন যে আগেকার সময় আমরা বলতাম গরু খেয়ে মুসলমান, এখন গরু হিন্দুরাও খায়, কথা বললেন না কেন? ঠিক না? একটু জোরে বলতে হবে, ঠিক না? এই জন্য বুঝে শুনে মুসলমান হতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যেমন দেখেন, উদাহরণস্বরূপ আমি বলি, কোরআনের এক অক্ষরে 10টি নেকি দান করেন কে? জোরে বলুন কে? কোরআনের অর্থ যদি আপনি না বুঝে পড়েন তো নেকি পাওয়া যাবে। কথা বলেন না কেন? ঠিক না? আপনি বুঝে পড়েন নাই, শুধু কোরআন পড়ছেন, কোরআন পড়ার কারণে নেকি দান করবেন আল্লাহ, সেটা একটা বিষয়। আর যদি বুঝে শুনে পড়েন এটা আপনার জন্য কল্যাণ। কিন্তু ঈমানের বেলায় এমন নয়। ঈমানের বেলায় আপনি বুঝতে হবে, তারপর জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনি মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে। কথা বলেন না কেন? ঠিক কি না? তাহলে বোঝা গেল ঈমান আর যে কোরআন তেলাওয়াতের বিষয়ে পার্থক্য আছে না নাই? কথা বলুন আছে না নাই? আচ্ছা, এবার আসেন, অনেক মুসলমান আছেন যে কালেমা শাহাদাতের অর্থ জানা, বলুন জানা নাই। এবার আসেন, আমরা যে কালেমা পড়ি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, বলুন ইলাহ নাই, আমরা তার সাথে শরীক করি না। আমরা গোলামি করি কার? জোরে বলুন কার? আমরা দাসত্ব করি কার? আল্লাহ ছাড়া কোনো মালিক, বলুন মালিক নেই। সম্মানিত শুধু খেয়াল করবেন, এই কথা যদিও বলে থাকি, কিন্তু আমাদের কথায় কাজে এমন কিছু জিনিস আমাদের থেকে বাহির হয় যা মানুষদেরকে শিরকের দিকে নিয়ে যায়। না বুঝে করা হচ্ছে, কিন্তু এটা উচিত নয়। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, দুই একটি আপনাকে বলি, লক্ষ্য করবেন, একটু খেয়াল করবেন এবং মিলিয়ে নেবেন। খেয়াল করবেন, আমাদের দেশে যেমন সুপারি খেয়ে সুপারির বাকল দিতে রাস্তায় ফেলে দেওয়া হয়। মনের মধ্যে ধারণা কি জানেন যে এই সুপারির বাকল যদি মানুষ কুটে যায় পা দিয়ে, পরের বছর সুপারি বেশি আসবে? নাউজুবিল্লাহ পড়বেন না?
একটু বড় আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ পড়তে হবে। কথা বুঝে শুনে, বুঝে থাকলে নাউজুবিল্লাহ পড়বেন। বলেন তো, সুপারির বাকল পা দিয়ে কুটলি যদি পরের বছর সুপারি বেশি হয়, তাহলে তো আপনি ধারণা করলেন মানুষের পায়ে রিজেক। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা কি শিরিক হচ্ছে না? জোরে বলুন, শিরিক হচ্ছে না? শিরক হচ্ছে। কারণ এরকম কোনো কথা কোরআন হাদিসে পাওয়া যায় না। দ্বিতীয়, খেয়াল করবেন, নতুন বউ বাড়িতে আসছে, কয়েকদিনের মাথায় স্বামী মারা গেছে, কিংবা বাসুর কিংবা কেউ একজন মারা গেছে ওই ফ্যামিলির, তখন কি বলা হয় বলেন? আইয়াই তো লক্ষ্মীর ভুড়ি খাইলিছে। এমনটা আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? যে আড়াইয়ে তো লক্ষ্মীর ফুরিয়ে খাইলিছে, আগুন হাত লইয়া আইছে, এমন কিছু বাক্য আছে না নাই? যা শিরক হচ্ছে। কারণ কোন মানুষ মানুষকে মৃত্যু দিতে পারে? আওয়াজ দিয়ে বলুন, পারে না। আপনি যে বললেন আয়াই তো লক্ষ্মীর ফুরিয়ে খাইলিছে, এই কথা বলে তো আপনি চরম মাপের বেয়াদবি করলেন, শিরিক করলেন। কারণ কোন মানুষ মানুষকে মৃত্যু দিতে পারে না। হায়াত এবং মৃত্যুর মালিককে, আওয়াজ বড় করতে হবে, কে? রিজেকের মালিক কে? জুড়ে বলুন, কে? আল্লাহ। কোন মানুষ মানুষকে মৃত্যু দিতে পারে না। এই সমস্ত কাঁচের গ্লাস হাত থেকে পেয়ে পরে ভেঙে গেছে, এখন কয় তো এটা নাকি অলক্ষীর সিন। কথা বলবেন না? এমনটা আছে না নাই? আচ্ছা বলেন তো, এই গ্লাসের সাথে লক্ষ্মী অলক্ষীর কি আছে বলেন? কারণ এখানে তো কিছুই নাই। আর লক্ষ্মী আর অলক্ষী দুইটা শব্দই কিন্তু মুসলিম সংস্কৃতিতে নাই, এটা হিন্দুদের সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওই যে লক্ষ্মী পূজা, কথা কি বুঝতেছেন? এই লক্ষ্মী থেকে লক্ষ্মী অলক্ষী নিয়ে আসা হয়েছে। এটা মূলত মুসলমানদের শব্দই নয়। এই জন্য গ্লাস পড়ে গেছে, ভেঙে গেছে, এখন আর উপায় নেই, অলক্ষীর সিন কি যেন, হ্যাঁ কি হইছে, কিছু হবে না। এটাতে কোনো লক্ষ্মী অলক্ষী সৌভাগ্য ভাগ্য কোনো কিছু নাই। এটা শিরকের দিকে নিয়ে যায়। এই সমস্ত কথা আমাদের বিশ্বাস হতে পারে? বলুন, পারে? আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক, একটু যেটা বলুন, তার কোনো শরীক নাই। এবার আসেন, খেয়াল করবেন কথাগুলো। আমি প্রথম অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর, যেটা বলুন, আল্লাহর রাসূল। বলেন তো ভাই, খেয়াল করবেন কথাগুলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর মতো মানার প্রয়োজন আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মতো, তোমার মতো, 10 জনের মতো বলতে চায়, ঠিক না? নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। আরো এক শ্রেণীর মানুষ আছে যারা বলতে চায় যে মুহাম্মদকে মানুষ বললেই মনে হয় গুনাহ হবে, মানুষ বলা যাবে না। এই দুইটা আকীদাই কিন্তু ভ্রান্ত আকীদা। কথা বলছেন না কেন, ঠিক কি না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলা যাবে না, এটাও বলা যাবে না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মতো, তোমার মতো কিংবা 10 জনের মতো, এইটাও বলা যাবে না। এই দুইটা ভ্রান্ত আকীদার ঊর্ধ্বে উঠে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন। একটু আওয়াজ বড় করতে, আমাদের মতো বলা যাবে? আমাদের মতো নয়, কিন্তু মানুষ ছিলেন। এবার আসেন, যারা বলেন যে আমাদের মতো, তাদের ধারণা, তাদের কথা হচ্ছে রাসূলের কি হাত ছিল না, পা ছিল না? রাসূলুল্লাহ কি বাজার করেন নাই? রাসূলুল্লাহ কি বিয়ে করেন নাই? এমন কিছু কথা তারা বলে থাকেন। সম্মানিত শুনে লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ছিল, কিন্তু আপনার হাতের মতো নয়, আমার হাতের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থাকবে না কেন? তিনি তো মানুষ ছিলেন, মানুষ ছিলেন বিদায় মানুষের যা থাকার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা ছিল। কিন্তু আপনার হাতের মতো নয়, আমার হাতের মতো নয়। আমার হাত এক হাতের উপরে উঠে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের পূর্ণিমার চাঁদ 2 খণ্ড হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করবেন, যুদ্ধের ময়দানে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পানি কোথাও নাই, পানি দেন, আমরা ওযু করব, নামাজ আদায় করব।
ইয়া রাসূলুল্লাহ, আমরা পিপাসার্ত, আমরা তৃষ্ণার্ত, আমরা ক্ষুধার্ত, আপনি পানি দিন, পানির ব্যবস্থা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথাও কি পানি নাই? পানি নাই। সাহাবীরা বললেন, কোথাও পানি পাওয়া যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথাও কি অল্প পানি আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই পাত্রের মধ্যে, যেই পেয়ালার মধ্যে আপনি ওযু করেছিলেন, ওযু করার পর অল্প কিছু পানি আছে, যেমন আমরা জগ কিংবা আমরা লুঠার মধ্যে ওযু করার পর নিচে অল্প পানি থাকে, এইরকম অল্প পানি আছে। আল্লাহর নবী বললেন, পানিটা নিয়ে আসো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন পানি নিয়ে আসা হলো, আল্লাহর নবী মোবারক আঙ্গুল এইভাবে রাখলেন, সাথে সাথে আল্লাহর নবীর আঙ্গুল মোবারকের মাথা মোবারক দিয়ে পানির ঝর্ণা শুরু হয়ে গেল। সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একজন নয়, দুইজন নয়, 1500 সাহাবী পানি পান করেছি, আমাদের প্রয়োজন মিটিয়েছি, আমরা ওযু করেছি, আমরা খেয়েছি, আমাদের যার যা প্রয়োজন সব করেছি, পাত্রের মধ্যে রেখেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি ওই দিন 1.5 লক্ষ সাহাবীও হতাম, 1.5 লক্ষ সাহাবীও পানি শেষ করতে পারতাম না, এত পরিমাণ পানি আল্লাহর নবীর আঙ্গুলের মাথা দিয়ে এসেছে। তাহলে বলেন তো, রাসূলুল্লাহর হাত আর আমার হাত কি সমান? একটু জোরে বলতে হয়, সমান। রাসূলুল্লাহর হাত ছিল ভাই, কিন্তু আমার হাতের মতো নয়। রাসূলুল্লাহর হাত এটা অতুলনীয়, অসাধারণ। রাসূলুল্লাহর হাত মোবারকের সাথে আপনি তুলনা দিতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক তাকেও মহব্বত করতে হবে। রাসূলুল্লাহর চুল মোবারক কি কেউ যদি অবহেলা করে, অবজ্ঞা করে, যদি আমার মত মনে করি, আল্লাহর কসম ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক যখন কাটতেন, সাহাবীরা তাবাররুক যেমনি লাইন বেঁধেনি, আমরা ঠিক তদ্রুপ সাহাবীরা লাইন বাঁধতেন, সারি বাঁধতেন। আল্লাহর নবীর চুল মুবারক বিতরণ করা হতো, সবাই ভাগ বন্টন করে নিতেন। শুধু তাই নয়, লক্ষ্য করবেন কথাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কি মহব্বত করেছিলেন বলক শহরের বাদশা। বলক শহরের বাদশার কাছে আল্লাহর নবীর 3খানা চুল মোবারক ছিল। 3খানা চুল মোবারক বাদশার কাছে ছিল। বাদশা ইন্তেকালের পর 2 সন্তান অনাথ, 2 ছেলে সম্পদ ভাগবাটোয়ারা করতেছেন। রাসূলুল্লাহর চুল মোবারক 2 জন 2খানা নিয়ে গেছেন, 1খানা অবশিষ্ট। বড় ভাই বলল, কেটে 2 টুকরো করে 2 জন নিয়ে যায়। ছোট ভাই ডেকে বলল, না, আল্লাহর নবীর চুল মোবারককে কাটা বেয়াদবি হবে। বাদশার ছেলে বলল, বড় ছেলে, তাহলে কি করতে হবে বলো? ছোট ভাই বলল, আমাকে দিয়ে দাও। বড় ভাই বলল, বিনিময়ে কি দিবে বলো? এবার বড় ভাইয়ের জবাবে ছোট ভাই বলল, আপনি কি চান বলেন? এবার বড় ভাই বলল, আমার সম্পদের দরকার, চুলের দরকার নাই, তুমি চুল নিয়ে যাও, আমাকে সম্পদ দিয়ে দাও। ছোট ভাই বলল, তুমি নিয়ে যাও সম্পদ, আমাকে চুল দিয়ে দাও। ছোট ভাই 3খানা চুল মোবারক নিয়ে চলে গেলেন, আর বড় ভাই সম্পদ নিয়ে চলে গেল। কয়েকদিন যেতে না যেতেই বড় ভাই বলকের রাস্তার ফকির হয়ে গেল, আর চুল মোবারক নিয়ে ছোট ভাই গিয়েছিল, সে বলকের 1 নম্বর ধনী হয়ে গেল। তাহলে বুঝা গেল আল্লাহ নবীর চুল মোবারককে মহব্বত করলে ফজিলত আছে না নাই? একটু জোরে বলতে আছে না নাই? তাহলে কেউ যদি বলে এখন যে রাসূলুল্লাহর চুলকে অবহেলা করে, অবজ্ঞা করে, রাসূলুল্লাহর চুল এটা তো আমার চুলের মতো, তাহলে কি ঈমানদার না বেঈমান? জোরে বলুন, ঈমানদার না বেঈমান? আরে রাসূলুল্লাহর রক্তকে সাহাবী পান করেছেন, খেয়ে নিছেন, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রক্ত পড়ে যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক সাহাবী হাতের মধ্যে এইভাবে নিলেন, তালুর মধ্যে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সাহাবী দেখলেন আল্লাহর নবীর রক্ত মোবারক জমিনে পড়লেন। মানুষ যখন পা দিয়ে উপর দিয়ে যাবে, রাসূলুল্লাহর চুল রক্ত মোবারকের সাথে বেয়াদবি হবে। সাহাবী হাতের মধ্যে নিলেন,
হাতের মধ্যে নেয়ার পর সাহাবী আবার কোথায় রাখবেন, রাখার মতো কোনো পাত্র নাই, কোনো শিশির নাই। সাহাবী চেটে চেটে তালু থেকে রক্ত মোবারক খেয়ে ফেললেন। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবী শোনো, রক্ত খেয়েছো কেন বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত যখন পড়বে মানুষ পা দিয়ে উপর দিয়ে যাবে, আপনার রক্তের সাথে বেয়াদবি হবে, কিন্তু আমি কোথায় রাখবো এই রক্ত? কোনো পাত্র নাই। আমি আমার পেটকে উপযুক্ত মনে করেছি, জন্য আমি চেটে চেটে খেয়ে ফেলছি। আল্লাহর নবী বললেন, রে সাহাবী, তুমি আমার রক্তকে মহব্বত করেছ, আমার রক্ত মহব্বত করে তোমার দেহে স্থান দিয়েছ। এই দেহকে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন না, জান্নাত দান করবে। এই দেহকে আল্লাহ জাহান্নাম দিবেন না, তোমার দেহের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কেন? আমার রক্ত তোমার পেটে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আমার রক্ত আপনি যদি খান, এটা হারাম আপনার জন্য। কথা বলেন না কেন? ঠিক কি না? কিন্তু রাসূলুল্লাহর রক্ত মুবারক খেয়েছেন, জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার রক্ত আর আপনার রক্ত, রাসূলুল্লাহর রক্ত, এটা সমান। কথা বলুন, সমান নয়। আমার সাথে রাসূলুল্লাহকে তুলনা দেওয়া যায় না। আমি তো শাহজালালকেও আমার মতো বলি না, শাহজালালকেও আমার মতো বলবেন কেমনে বলেন তো? বলা যাবে? যেটা বলুন, যাবে? শাহজালাল সুরমা নদী পাড়ি দিয়েছিলেন জায়নামাজ বিছিয়ে। আপনার বাপদাদা 14 গোষ্ঠী তো জায়নামাজ বিছিয়ে পাড়ি দেওয়া তো দূরের কথা, পুকুরও তো পাড়ি দিতে পারবে না। কথা জোরে বলেন না কেন? ঠিক না? আপনি জায়নামাজ পুকুরের মধ্যে রাইখা পা দিবেন, ডুবে যাবেন। কিন্তু শাহজালাল 360 জন নিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শাহজালালকেও তো আমার মতো বলা যায় না, তো কেমনে রাসূলকে আমার মতো আর তোমার মতো বলেন? এটা বেয়াদবি ছাড়া কিছু হতে পারে? রাসূলুল্লাহর মতো সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে তাকে রাসূল আমার মতো। আমি বলি, ভাই, রাসূল যদি তোমার মতো হতো, তুমিও রাসূলের মতো, তো উম্মত কে? কথা বলেন না কেন? ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ তোমার মতো, তাইলে তুমিও রাসূলুল্লাহর মতো। নাউজুবিল্লাহ। এটা তো বলা যাচ্ছেই না, কিন্তু তোমার ভাষায় আমি বললাম, তুমি তখন বললে রাসূলুল্লাহ তোমার মতো, তো তুমিও রাসূলুল্লাহর মতো, তো উম্মতকে বলো। উম্মত তো পাওয়া যাবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? হ্যাঁ, উম্মত শেষ করছি। শেষ করার পূর্বে আমি বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো কথা। নামাজের সাথে আমাদের চরিত্রকে ভালো করার প্রয়োজন আছে না নাই? কথা বলুন, আছে না নাই? যাতে মৃত্যুর পর মানুষ বলা বলি করে মানুষটা ভালো ছিল। কথা বলেন না কেন? আমরা তো মরতে হবে, ঠিক না? মরার পর যাতে মানুষ বলে, অমুক ভাই, অমুক চাচা মানুষটা খুব ভালো ছিলেন। কথা বুঝছেন? যদি এই ভালো বলে মানুষ, মুখ থেকে ভালো উচ্চারণ হয়, আল্লাহ এটা কবুল করে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। মানুষের জবান যদি বলে মৃত্যুর পর ওই মানুষটা ভালো ছিল, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে লিখছেন যে যখন এই মানুষ মরে যাওয়ার পর মানুষজন বলে ওই মানুষটা ভালো ছিল, মানুষ যখন সাক্ষ্য দেয় ভালো ছিল, আল্লাহ তাকে ভালো বলে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কি করেন বলুন? ভালো বলে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা তো সাধারণ কথা নয়, ঠিক না? সাধারণ কথা না। যাতে আমরা মরে যাওয়ার পর মানুষ বলে মানুষটা ভালো ছিল, এরকম আমরা চলবো। আমরা নিজেকে অহংকারী হিসাবে রাখবো না, অহংকারী হিসাবে আমরা প্রকাশ করব না। বলুন ইনশাআল্লাহ। যখন হাঁটবো সিনা নিচের দিকে রাখবো। বলুন ইনশাআল্লাহ। মানুষের সাথে কথা বলবো, হাসি মুখে কথা বলবো। হাসি মুখে কথা বলো, এটা সদকার সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আপনি কথা বলবেন, হাসি মুখে কথা বলুন। হাঁটবেন, সিনা নিচের দিকে রাখেন, হাঁটার গতিটা বাড়িয়ে দিন। আপনি কাউকে পাইছেন, হাসি মুখে সালাম দিয়ে কুশল বিনিময় জিজ্ঞাসা করুন ভালো মন্দ। এটা মনে রাখবেন। আপনি যদি বলেন যে আমাকে এলাকার মানুষ বয়ে পাক, এমনটা যদি মনে করেন, তাহলে আমি বলবো আপনি কি বাঘবাল্লুক হতে চাচ্ছেন? কারণ বাঘবাল্লুক আর সর্পকে মানুষ ভয় পায়, মানুষকে ভয় পাওয়ার কথা। একটু চাচা বলুন, ভয় পাওয়ার কথা ভাই না, মানুষকে ভয় পাওয়ার কথা নয়। আপনি যদি মনে করেন যে আমাকে ভয় পাক বাদেশ্বরবাসী, তাহলে আপনি ভুল করলেন। আপনি বাঘবাল্লুকের খাতায় যেতে চাচ্ছেন, কাতারে যেতে চাচ্ছেন না। বাঘবাল্লুকের কাতারে যাবেন না, মানুষের কাতারে আসুন। মানুষ দ্বারা তারা মানুষকে ভালোবাসে। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? ঠিক কিনা? আপনাকে পাইলে যাতে বলতে পারে তার দুঃখ, ঠিক না? আপনার মুখের দিকে তাকালে যাতে তার হাসি আসে, আপনার কাছে যাতে শান্তি পায়, এমন মানুষে পরিণত হন। তবে লাভ আছে না নাই? কথা বলুন, লাভ আছে না নাই? আছে তো। হ্যাঁ, আপনি যদি কাহাকে
ভালো পরামর্শ দেন, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন। কাকে খারাপ পরামর্শ দেন, আল্লাহর কসম আপনার উপর গজব নাজিল হবে, আল্লাহর লানত থাকবে। আর যদি কাহাকে ভালো পরামর্শ দেন তাহলে রহমত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ভালো পরামর্শ দেন, রহমত আছে। আর খারাপ পরামর্শ দেন, গজব আছে। বলুন কি আছে? গজব আছে, লানত আছে। এই জন্য মানুষকে ভালো পরামর্শ দিবেন। বলুন জোরে বলুন ইনশাআল্লাহ। কথা বলার আমি এখান থেকে লাস্টে যে কথা কয়েকটা কথা বললাম মনে রাখবেন। নামাজ যদি কম হয়, নামাজ যদি কি হয় বলুন, আমল যদি কম হয়, আর এই যে কথাগুলো বললাম এগুলো যদি না থাকে, ভালো আমল থাকে, তো আল্লাহ জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির কাছে যদি এই বদ অভ্যাসগুলো থাকে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? বলুন না, পারবে না? এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। পরিশেষে বলবো, আমরা কম খাবো, হালাল খাদ্য খাবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো। এই কথার সাথে একমত আছেন তো? সবাই 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 জোরে বলুন, সবাই। সুদ এলাকায় আছে না নাই? হ্যাঁ, আসেনি? এই সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, সোজা কথা। শরীরে শক্তি নাই, ভিক্ষা করতে পারবেন, কিন্তু সুদ খেতে পারবেন? পারা যাবে? জোরে বলুন, পারা যাবে? ঘুষ খাওয়ার চেয়ে রিক্সা চালানো ভালো। কথা বলেন না? পরিশ্রম করে খাদ্য খায় ওই ব্যক্তি, আল্লাহর হাবিব বলছেন, আল কাসিম হাবিবুল্লাহ, পরিশ্রমিক ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। কিন্তু ঘুষখোর আল্লাহর বন্ধু হতে পারবে না। উল্টা গরিব যে, খেয়াল করবেন, তার কোনো আইব নাই। রিক্সা চালানো কিংবা গরিব কিংবা ক্ষেতের কাজ করে, এটা আইব নয়, দোষ নয়। কিন্তু ঘুষখোরের সন্তানকেও আপনি মরে যাবেন, মরার পরে বলো যে তার বাপ তো ঘুষ খাইতো। ঘুষখোরের ঘরে আর কি জাত মানুষ হইব? কথা বলেন না কেন? এ তো ঘুষখোরের ঘরের ঘুষখোর। কথা বলেন না কেন? তো আপনি তো আপনার এই যে আইব হইছে এটা মিটাতে পারবেন না, মোচন করতে পারবেন না। সুতরাং ঘুষ খাওয়া যাবে? বলুন যাবেন না। গরু বিক্রি হয় 1 লক্ষ টাকায়, ছাগল বিক্রি হয় 20,000 টাকায়, মানুষ ঘুষ খেয়ে বিক্রি হয় 500 টাকায়, ঠিক না? কথা বলুন না কেন? তো ঘুষখোর তো গরু ছাগলের চেয়ে কম দামি হইল না? 1 লক্ষ গরু, 20,000 ছাগল, আর সে 500। তা 500 টাকা বিক্রি হইলে তো কম টাকা বিক্রি হইলো। কথা বলেন না কেন? ঠিক কিনা? এমন কিছু বেকুব আছে, রাত্রে বেলা এক কথা, সকালে আর এক কথা, ঠিক না? চায়ের কাপে বিক্রি হয়, এমনও মানুষ আছে না নাই? কথা বলুন না কেন? আছে না নাই? এগুলো গরু ছাগলের চেয়ে কম দামি। এই কথার সাথে একমত? কথা বলুন, একমত? এটা করা যাবে? বলুন যাবে। সুদ ঘুষ খাওয়া থেকে বিরত থাকবেন, আমরা সঠিক মানুষে রূপান্তরিত হব। মনে রাখবেন, মানুষ যখন মানুষ হয়ে যায়, ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মানে মানুষ যখন মানুষ হয়ে যায়, মনুষ্যত্ব থাকে, ভালো মানুষ হয়, তো ফেরেশতার চেয়ে দামি। আর যখন মানুষ খারাপ হয়ে যায়, কুকুরের চেয়ে নগণ্য। কথা বলেন না? মনে হয় কোনো সন্দেহ আছে? জোরে বলুন, সন্দেহ আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওদিক থেকে কুকুর আসছে। কুকুরকে দেখে তিনি রাস্তা ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো সঙ্গীরা বললেন, আপনি কুকুরকে দেখে রাস্তা ছেড়ে দিলেন, আপনি নিচে নেমে যাচ্ছিলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, রে আমার সঙ্গীরা শোনো, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দেন, তাহলে তো আমি জাহান্নামী হয়ে গেলাম। এই কুকুরের জন্য জাহান্নাম নেই, তার বিচার নেই। আমি যদি জাহান্নামে চলে যাই, তার মানে সে আমার চেয়ে ভালো। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ। কত বড় চিন্তা চেতনা, চিন্তাধারা! সুবহানাল্লাহ, যে এই কুকুরটা আমার চেয়ে কি উত্তম। কেন? যদি আমি জাহান্নামী হয়ে যাই, যদি আল্লাহ কোনো কারণে আমাকে জাহান্নাম দিয়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিন্তু চিন্তাটা কত নিচে রাখতেন তারা, মানে নিজেকে ছোট রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। যে যদি কোনো কারণে জাহান্নামে আমাকে যেতে হয়, তাহলে কুকুরের চেয়ে আমি খারাপ, আমি নগণ্য। কথা কি বুঝতেছেন? কখনো গাছের পাতার মধ্যে টান ধরে বলা হতো যে এটা আমার চেয়ে উত্তম, কারণ তার বিচার নাই, আমার বিচার আছে না নাই? বলুন, আছে না নাই? এই জন্য ভালো মানুষ হইলে জান্নাত, ভালো মানুষ হইলে ফেরেশতার চেয়ে ভালো, আর খারাপ হইলে জীবজন্তুর চেয়ে কি? বলুন, জীবজন্তুর চেয়ে কি? খারাপ। এই জন্য আমরা ভালো মানুষ হব। বলুন ইনশাআল্লাহ। নামাজ কমও যদি হয় আর ভালো আমল থাকে, তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন। আর যদি খারাপ আমল থাকে, মানুষের হক নষ্ট করে থাকেন, সুদ খেয়ে থাকেন, ঘুষ খেয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন? বলুন, ক্ষমা করবেন না।